তো নেন নাই? একবার পুরো নামাজের অবস্থায় নিছি। নিউ ইয়র্ক সিটির উডসাইডের বাইতুল জান্নাহ জামে মসজিদে রমজান মাসে নামাজ আদায় করতেন ২০ বছরের বাংলাদেশি আমেরিকান তরুণী নিশাত জান্নাত। মসজিদটির ইমাম বাবা হেলাল আহমেদের ইমামতিতে নিয়মিত তারাবি নামাজ পড়তেন তিনি। তবে এবার একই মসজিদে ঈদের ১০ দিনের মাথায় নিহত জান্নাতের জানাজার নামাজ পড়ালেন বাবা হেলাল আহমেদ। গার্বেজ ট্রাকের চাপায় নিহত এই তরুণীর জানাজায় অংশ নেন পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে শুরু করে বাংলাদেশ ও বিভিন্ন কমিউনিটির মুসলমানরা। নিউ ইয়র্ক সিটির মেয়র ও উডসাইডের অ্যাসেম্বলিম্যানের প্রতিনিধিরাও এতে অংশ নেন। সন্তানের মৃত্যুতে শোকে স্তব্ধ নিহতের পরিবারের সদস্যরা। আমাদের তকদিরে এটাই আসিল, তাই এই ঘটনা ঘটিছে। আমরা এটা যেন মানিয়ে নিতে পারি, ধৈর্য ধরতে পারি, এই দোয়াটা আপনারা করবেন। আর আপনারা সবাই উপস্থিত হয়েছেন, এই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। এমন মৃত্যু কিছুতে কাম্য নয় বলে জানায় বাংলাদেশ কমিউনিটি। তো আজকে আমরা যে জানাজাটা পড়লাম, আমাদের মসজিদের আরও একজন ইমাম মাওলানা হেলাল আহমেদ সাহেবের দ্বিতীয় কন্যা নিশাত জান্নাত তার নাম, এবং শি ওয়াজ 20 ইয়ার্স ওল্ড। এবং আমাদের জন্য খুবই প্যাথেটিক একটা বিষয় যে এই মেয়েটা বড় হয়েছে এখানেই আরবি কোরআন শিখছে, এবং জাস্ট এই বছর তারাবি এখানে পড়ছে, ইফতারিতে অংশগ্রহণ করেছে। মানে আমাদের যতগুলো রিলিজিয়াস যতগুলো রিচুয়াল এখানে যে প্রোগ্রামগুলো হয় সবগুলোতে সে অংশগ্রহণ করেছে, এবং সেই মসজিদে আজকে তার জানাজা হইলো। এটা আমাদের জন্য খুবই ইটস রিয়েলি স্যাড। আমরা দেখেছি এই এলাকায় যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা নেই, এক নাম্বার। দ্বিতীয়ত, এই গার্বেজ ট্রাক অথবা ডিফারেন্ট এজেন্সি অথবা প্রাইভেট কোম্পানিগুলোর ট্রাকগুলোর আরও পর্যাপ্ত ট্রেনিং দরকার। আমরা মনে করি অ্যাওয়ারনেস প্রোগ্রাম দরকার, তারা খুবই অ্যাগ্রেসিভ থাকে। এই পাবলিক সেফটি ইনক্লুডস হচ্ছে ট্রাফিক সেফটি। আমাদের এই ট্রাফিক সেফটিটা ভালো করা দরকার, এগিয়ে নিয়ে যাওয়া দরকার, যাতে সব সিরিজরা যারা ফ্রিলি ওয়াক করতে পারে রাস্তাঘাটে, এরকম মর্মান্তিক যাতে মৃত্যু না হয়। সড়ক দুর্ঘটনায় এখনো কোনো মামলা না হলেও পরে এ বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেবে বলে জানান কমিউনিটির নেতারা। কোনো ব্যবস্থা করা হবে কিনা ও তার ফ্যামিলির প্রতি যোগাযোগ করে জানতে হবে। আমরা এই মেয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। কমিউনিটি আজকে স্তব্ধ। নিউ ইয়র্ক সিটি আর আগের মতো নাই। কেন নাই বলবো আমি, এটা পুলিশের যে রকম রেসপন্স করার কথা ছিল এরকম রেসপন্স না করাতে যারা রেকলেস ড্রাইভ করে তারা মনে করে যেটা ওকে আছে। আজকে দেখেন রেকলেস ড্রাইভ করাতেই হয়তোবা এই আমাদের বাংলাদেশি তরুণীর মৃত্যু হয়েছে। যে ভেহিকল টার্নিং পয়েন্ট যেগুলা, এদেরকে যদি আইনের আওতায় না নিয়ে আসা হয়, আমি অত্যন্ত ক্ষুব্ধ যে তাকে ক্রিমিনালি চার্জ করা হয় না, এখনো হয় নাই কেন। আমি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির সাথে কথা বলবো, তাকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাকে নেগলিজেন্ট হোমিসাইড হিসাবে চার্জ করা যেত, কিন্তু এখনো যায় না। এটা কত দুঃখজনক, কারণ একটা লোক মারা গেছে, কোনো সিটির কোনো গুরুত্ব দিচ্ছে না। জানাজা শেষে নিউ জার্সির কবরস্থানে নেওয়া হয় মরহুমাকে, সেখানে দাফন করা হয় তাকে। দোকানে খাবার কিনতে গিয়ে বেসরকারি সংস্থার রয়্যাল গার্বেজ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে উডসাইডে মারা যান এই বাংলাদেশি আমেরিকান তরুণী। নিশাতের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।